ভিডিওগুলো প্রোভাইড করার জন্য হ্যালো, ওয়েলকাম টু জিওকেয়ার। জিওকেয়ার তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের কৌস্তব স্যার। তো আজকের আমরা প্রথম দিন ডে 1-এ আমরা 40টা ম্যাপ পয়েন্টিং করেছিলাম। আমি তোমাদের যে পিডিএফ দেওয়া আছে প্রায় 240 ক্লাসের, তার প্রথম 40টা। আজকে আমরা সেকেন্ড 40টা আমরা প্র্যাকটিস করব। চলো 41 নাম্বার। আচ্ছা, প্রত্যেকে তোমরা পেন্সিল, ম্যাপ এবং যে ম্যাপের লিস্টার যে পিডিএফ সেটা নিয়ে অবশ্যই বসবে, না হলে আমাদের ক্লাস করতে কিন্তু একটু অসুবিধা হতে পারে। তো চলো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও প্র্যাকটিস করো। দেখো, ফার্স্টের 41 নাম্বার কোশ্চেন কি আছে, যে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। অবশ্যই আমরা জানি একদম লেটেস্ট যে কেন্দ্রশাসিত অঞ্চলটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের এই লাদাখ, অর্থাৎ একদম উত্তরে জম্মু কাশ্মীর রাজ্যটা ভেঙে এই লাদাখ রাজ্যটি গঠিত হয়েছে। তো এটা কোনখান থেকে অবস্থান করছে, ঠিক এই খাঁজটা থেকে শুরু করবে। এই খাঁজটা থেকে একটু বেঁকে গিয়ে এই দিকটা একটু ঝুলে গিয়ে এখান থেকে এই, তাহলে এইটা হচ্ছে আমাদের কি নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল বা বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। এই নবীনতম হবে না, বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আমাদের এটা। তো এইরকম সেট করে দেবে। আমি তোমাদের আগের দিনে বলেছি যে যখন কোনো এলাকা সেট করবে তখন অবশ্যই সেখানে নিচে একটা ইন্ডেক্স করে দেবে। ইন্ডেক্স করে দিয়ে সেখানে এই সেটটার মতো সেম সেট করবে, লিখে দেবে বৃহত্তম কেন্দ্র শাসিত অঞ্চল ব্র্যাকেটে স্থানটার নাম, এটার নাম হচ্ছে কি লাদাখ। ওকে, নেক্সট, এটা আমাদের 41 হয়ে গেল। 42-তে বলেছে কি মরুস্থলী, অর্থাৎ ভারতের মরুভূমি এলাকায় অবস্থিত। মরুস্থলী কোথায়? একদম যে রাজস্থানের যে কোর অঞ্চলটা, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই যে খাঁজটা আছে ঠিক মাঝখান থেকে এখান থেকে শুরু করে আমাদের এই রেখাটা পর্যন্ত, এই অঞ্চলটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের মরুস্থলী। অর্থাৎ সেখানে গাছপালা কিছু একদম জন্মায় না, প্রায় বলতে গেলে চলে। এটা হচ্ছে কি আমাদের 42, এটা ছিল আমাদের কত 41। তাহলে আমরা যেটা করলাম সেটা ইন্ডেক্সটা এখানে করব, এটা হচ্ছে মরুস্থলী। ওকে, নাম্বার 43 কাবেরী নদী। কাবেরী নদী আমরা সবাই জানি, মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই যে নদীগুলো সেটা অবস্থান করছে কোথায়? এই যে নিচের যে শ্রীলঙ্কার এখানে একদম দক্ষিণ দিকে অবস্থিত, এখান থেকে হয়ে একটু এরকম দিকে বেঁকে গেছে, ঠিক আছে? এখান থেকে একটা শাখা নদী করে দিতে পারো। অবশ্যই প্রবাহ পথ কোন দিকে? এইটা। এটা হচ্ছে আমাদের কি নদী? সিরিয়াল নাম্বার 43, কাবেরী নদী। 44, এটা হচ্ছে কি আমাদের খরাপ্রবণ যে অঞ্চল। তাহলে ভারতের একটি খরাপ্রবণ অঞ্চল হিসেবে কোনটা ধরতে পারি? মধ্যভাগের এইখানে একটা অঞ্চল আছে যেটা হচ্ছে মধ্যপ্রদেশের অন্তর্গত, সেই অঞ্চলটাকে দেখতে পারি। তাহলে এটা হচ্ছে ঠিক এই যে খাঁজটা আছে এর থেকে একটু উপরের লেভেলে যাবে খানিকটা, এখান থেকে শুরু করে ঠিক এরকম করে ছোট্ট এই অঞ্চলটা বেশ পরিমাণে খরাপ্রবণ অঞ্চল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার কত 44। ওকে, ভারতের একটি খরাপ্রবণ অঞ্চল। নেক্সট দেখো 45 পশ্চিম ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। তাহলে পশ্চিম ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বলে কোথায় দেখবো আমরা? যেখানে আমাদের কার্পাস বয়ন শিল্প পশ্চিম ভারতের। তাহলে আমরা এইখানে উপকূল অঞ্চলটা খানিকটা বাদ দিয়ে এখান থেকে আমরা এই অঞ্চলটা উপকূল খানিকটা বাদ দিয়ে আমরা এই অঞ্চলটাকে চিহ্নিত করতে পারি। এটা হচ্ছে পশ্চিম ভারতের কেমন পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, যেটা গুজরাট খানিকটা মধ্যপ্রদেশের অংশের মধ্যে পড়ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 45, অর্থাৎ
দক্ষিণ এই পশ্চিম ভারতের একটি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল। নেক্সট, ভারতের প্রধান পর্ণমোচী উদ্ভিদের অরণ্য। ঠিক আছে, তাহলে এটার অবস্থান কোথায় দেখা যাচ্ছে আমরা? ভারতের প্রধান পর্ণমোচী উদ্ভিদের অরণ্য। তাহলে পর্ণমোচী অ্যাকচুয়ালি দু রকম আছে, একটা হচ্ছে আর্দ্র পর্ণমোচী, একটা হচ্ছে শুষ্ক পর্ণমোচী। তো আর্দ্র পর্ণমোচী সেটা হচ্ছে আমাদের এই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালা বরাবর। আচ্ছা, নেক্সট একটা ম্যাপ নিয়ে নিই আমরা। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অঞ্চল পশ্চিম অঞ্চল বরাবর, পূর্বাঞ্চল বরাবর অর্থাৎ পূর্ব ঢাল বরাবর যে স্থানটা আছে সেটা একটা আর্দ্র পর্ণমোচী। তো এইখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে এখানে একটা অঞ্চল আমরা নিতে পারি একদম শেষ মাথা বরাবর। এই অঞ্চলটা হচ্ছে কি আমাদের আর্দ্র পর্ণমোচী, এই একটা অঞ্চল। আর একটা অঞ্চল কোনটা দেখাতে পারি, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ মানে গাঙ্গেয় যে সমভূমি এলাকা, এখান থেকে এই বরাবর নিয়ে আমরা এই অঞ্চলটাকেও চিহ্নিত করতে পারি হচ্ছে আমাদের আর্দ্র পর্ণমোচী হিসাবে। ঠিক আছে, এই অঞ্চলটাকে দেখাতে পারি আমরা আর্দ্র পর্ণমোচী হিসেবে। আর এখান থেকে আমরা এই অঞ্চলটাকে খানিকটা দেখাতে পারি। এই টোটাল অঞ্চলটাকে আমরা আর্দ্র পর্ণমোচী দেখতে পারি। আর শুষ্ক পর্ণমোচী তোমাদেরকে আগের দিন দেখিয়েছি, শুষ্ক পর্ণমোচী হচ্ছে ভারতের একদম মধ্যভাগ বরাবর এই অঞ্চলটা হচ্ছে তোমার শুষ্ক পর্ণমোচী, মধ্যভাগ বরাবর এই টোটাল অঞ্চলটা। ঠিক আছে, শুধু এই অঞ্চলটা বাদ দিয়ে, যেহেতু এখানে দুবার বৃষ্টিপাত হয়, এইটা বাদ দিয়ে, অর্থাৎ এই টোটালটাও কিন্তু আমাদের কি পর্ণমোচী অরণ্য। সুতরাং পরীক্ষায় এটা পড়ার চান্স খুবই কম, কারণ সারা ম্যাপটা এখানে কভার হয়ে যাবে পর্ণমোচী, কারণ ভারতবর্ষের ম্যাক্সিমাম জায়গা জুড়ে আছে কোনটা, এটা হচ্ছে পর্ণমোচী অরণ্য। ওকে, 46, তাহলে এটা আমরা কত বললাম, পয়েন্ট নাম্বার 46। নেক্সট 47 নাম্বার পয়েন্টে এসো, নেক্সট পেজে। একটি কফি উৎপাদক অঞ্চল। কফি উৎপাদক অঞ্চল বলতে আমরা কোথায় বুঝি, আমরা একদম ভারতের যে দক্ষিণ দিকে কর্ণাটক যে রাজ্য, কর্ণাটক রাজ্যের এখানে আমরা বুঝি। তাহলে কফি বলতে ঠিক এই চেন্নাইয়ের এই সোজাসুজি অঞ্চল বরাবর এখান থেকে আমরা শুরু করব, শুরু করে এখান থেকে এখানে একটা নিয়ে, এখান থেকে একটু ইউটার্ন নিয়ে এখান থেকে এখান থেকে এখানে একটা নিয়ে, এটা হচ্ছে আমাদের কি দক্ষিণ ভারতের বা ভারতের কফি উৎপাদক অঞ্চল। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার কত, 47। অবশ্যই এখানে কিন্তু ইন্ডেক্স করবে তোমরা। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র সেটা কোথায় অবস্থিত, সেটা অবস্থিত হচ্ছে আমাদের পূর্ব যে উপকূল আছে, পূর্ব উপকূলের ঠিক এখানটাতে জাহাজ নির্মাণ কেন্দ্র বলতে আমরা বিশাখাপত্তনম, এবং বৃহত্তম অবশ্যই সেটা বিশাখাপত্তনম। বিশাখাপত্তনমের জাহাজ নির্মাণ কেন্দ্রটা হচ্ছে ঠিক এইরকম দিকে, এখানে একটা তোমরা জাহাজ করে দেবে যেটা সমুদ্র এবং এ বরাবর, এবং একটা নৌকার মতো টাইপের করে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে কি বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। ব্র্যাকেটে লিখে দেবে বিশাখাপত্তনম, অবশ্যই কিন্তু স্থানের নামটা লিখবে। ওকে, আর সিম্বলটা সবসময় একটু সিম্বলিক দেওয়ার চেষ্টা করবে, তার কারণ পরীক্ষায় যে 1 নাম্বারটা থাকে, 1 নাম্বার কিন্তু হাফ হাফ করে থাকে, যে হাফ নাম্বার হচ্ছে সিম্বল ইউজ করার ক্ষেত্রে, আর হাফ নাম্বার হচ্ছে তুমি জায়গাটাকে সঠিকভাবে চিহ্নিত করতে পারছো কিনা। সুতরাং সিম্বলটা একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট, দক্ষিণ ভারতের কাশী বলা হয় কাকে? আমরা সবাই জানি দক্ষিণ ভারতের কাশী বলা হয় কাকে, মাদুরাইকে। তাহলে মাদুরাই হচ্ছে দক্ষিণ ভারতের কাশী। সেটা কোথায়, একদম ভারতের দক্ষিণে, যেখানে কফি অঞ্চলটা শেষ হয়েছে তার ঠিক উপরে এই রকম জায়গাটাতে হচ্ছে আমাদের এই কাশী যে অবস্থানটা। আচ্ছা, এইটা একটা অন্য ম্যাপে, ফ্রেশ ম্যাপে করি, এখানটা এই জায়গাটা মোটামুটি একটু, তো এইটার অবস্থান এই ঠিক
ঠিক এই অবস্থানটাতে। ওকে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? দক্ষিণ ভারতের কাশী, দক্ষিণ ভারতের কাশী ব্র্যাকেটে মাদুরাই। তাহলে আমরা পয়েন্ট নাম্বার 49 চলে গেলাম। নেক্সট 50-তে আছে সোনালী চতুর্ভুজ। সোনালী চতুর্ভুজ একটা ইম্পর্টেন্ট ম্যাপ, ঠিক আছে? তো সেটা কি করব আমরা এঁকে নেব। আচ্ছা, সোনালী চতুর্ভুজ অবশ্যই আমরা জানি এটা কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই এই চারটে স্থানকে যুক্ত করেছে। তাহলে চারটে পয়েন্ট আমরা করে নেব। দেখো এখানে আমাদের দিল্লি হচ্ছে, আমরা আগে পয়েন্ট করেছি একদম উপরের দিকে একটা স্থান। তো এইখান থেকে শুরু করে ঠিক এইরকম জায়গাটাতে অবস্থান করছে কি আমাদের দিল্লি, ঠিক আছে? দিল্লি করলাম। নেক্সট মুম্বাই, মুম্বাই হচ্ছে আমাদের পশ্চিম উপকূলের ঠিক এরকম জায়গাটাতে অবস্থান করছে। এইরকম জায়গাটায় অবস্থান করছে মুম্বাই। চেন্নাই, চেন্নাই হচ্ছে ঠিক এইরকম জায়গাটাতে, এটা হচ্ছে চেন্নাই। আর কলকাতা তো আমরা অবশ্যই জানি ঠিক এইরকম জায়গাটাতে হচ্ছে আমাদের কলকাতা, ঠিক আছে? তাহলে দিল্লি থেকে যুক্ত হচ্ছে কোন পথে? ঠিক এইরকম রেখা বরাবর গিয়ে একটু বেঁকে নিয়ে এই দিক বরাবর গিয়ে এখান থেকে হচ্ছে ওটা এটা। ওকে, এখান থেকে আবার একটু টার্ন নিয়ে এরকম ভাবে এটা হচ্ছে চেন্নাই। চেন্নাই থেকে এই পূর্ব উপকূল বরাবর ঠিক এরকম ভাবে গিয়ে বিশাখাপত্তনমের গা দিয়ে গা ঘেঁষে বেরিয়ে এই চিল্কা থেকে কলকাতা। নেক্সট কলকাতা থেকে একটু উপরের দিক বেয়ে আর কি এরকম জায়গা দিয়ে এখান থেকে এই টোটালটা হচ্ছে আমাদের সোনালী চতুর্ভুজ। এখানে লিখে দেবে এটা দিল্লি, এটা মুম্বাই, এটা চেন্নাই, আর এটা হচ্ছে আমাদের কলকাতা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সোনালী চতুর্ভুজ। ওকে, নেক্সট আমরা করব কি নতুন দিল্লি। নতুন দিল্লিতে একটুখানি পয়েন্ট করলাম আমরা। কিভাবে পয়েন্ট করব? জায়গাটাতে এইখান থেকে এই খাঁজ, এখান থেকে এই, এইটা হচ্ছে আমাদের দিল্লি। তো এটাও 5 নম্বর পয়েন্ট হয়ে গেল আমাদের। নেক্সট এই সরি 51, 52-তে আছে কি লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? ভারতের, দেখো হ্রদের তোমাদের আগের দিন একটা হ্রদ দেখিয়েছিলাম না, হ্রদটার নাম কি বলো? পুলিকট হ্রদ, ঠিক। তো লোকটাক হ্রদটা হচ্ছে আমাদের ঠিক ভারতের পূর্ব দিকে, অর্থাৎ এইখানটাতে হচ্ছে আমাদের লোকটাক হ্রদটা, মণিপুরের এখানটাতে। ঠিক এই খাঁজটাতে এরকম জায়গা গোল করে দিয়ে সেট করে দেবে, লিখবে এখানে কি লোকটাক হ্রদ। কত নম্বর পয়েন্টে আছি আমরা? 52-তে। নেক্সট 53-তে উত্তর পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা অঞ্চল। উত্তর পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা যে অঞ্চলটা আছে সেটা কোথায়? ঠিক ধরো ভারতের ঠিক পশ্চিম দিক বরাবর, আচ্ছা এইখানটায় একটা ফ্রেশ জায়গা আছে, দেখো জম্মু কাশ্মীরের খানিকটা অঞ্চল জুড়ে, ঠিক আছে? এখান থেকে শুরু হবে আমাদের স্থানটি, এখান থেকে শুরু করে আর এদিকে ঠিক এরকম জায়গা, ঠিক আছে? এই স্থানটা জুড়ে কি অবস্থান করছে আমাদের এই অঞ্চলটা, পশ্চিমী ঝঞ্ঝা অঞ্চল, এবং ঝুঁকছে কোন দিক থেকে? এই দিক থেকে। সুতরাং অ্যারোগুলো আমাকে
ঠিকভাবে দিয়ে দিতে হবে যে আমাদের উত্তর পশ্চিম অঞ্চল বরাবর হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝাটা। ঠিক আছে, করে টোটাল এলাকাটা আমাকে সেট করে দিতে হবে। এটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার যে অঞ্চল, অর্থাৎ এটা পয়েন্ট নাম্বার কত আমাদের 53। 54-এ কি আছে? পার্বত্য মৃত্তিকা অঞ্চল। তাহলে পার্বত্য মৃত্তিকা অঞ্চল কোনটা? পার্বত্য মৃত্তিকা অঞ্চল বলতে কোথায় বুঝি আমরা? ঠিক পার্বত্য অঞ্চলে, অর্থাৎ যে অঞ্চল এই ঠিক এরকম জায়গা থেকে শুরু হবে, ঠিক এরকম জায়গা থেকে, এখান থেকে এই অংশটা, আচ্ছা এইখানের এই অংশটা, এবং এখানের এই শুরু করে এই অঞ্চলটা। ঠিক আছে, অর্থাৎ এখানে কি সিম্বল দেব? গোল গোল সিম্বল। এটা হচ্ছে আমাদের পার্বত্য মৃত্তিকা অঞ্চল। ঠিক আছে, তাহলে এটা আমাদের পার্বত্য মৃত্তিকা অঞ্চল। এটা আমাদের পয়েন্ট নাম্বার কত? 54। এরপরে আছে কি আমাদের টিসকো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, তাই না? তাহলে টিসকোর অবস্থান কোথায়? টিসকোর অবস্থান হচ্ছে আমাদের বেসরকারি, ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র এটি। এর অবস্থান পশ্চিমবঙ্গের ঠিক এরকম জায়গাতে, অর্থাৎ যেখান থেকে আমরা কলকাতা তার ঠিক একটু উপরে এই যে খাঁজটা আছে, এই খাঁজ এখান থেকে শুরু করে এখান থেকে প্রথম দিকে এরকম এখানটা একটা বক্স করে দেবে। ঠিক আছে, বক্স করে এখানে লিখো এটা টিসকো।
নিষেধ করে, যেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী অববাহিকা, যেটা সব থেকে বড় প্রবল অঞ্চল। আচ্ছা, কেন্দ্রীয় চা গবেষণাগার এটা কোথায় অবস্থিত বলতো? কেন্দ্রীয় চা গবেষণাগার এটা 61 নাম্বার পয়েন্টে আছে। ঠিক আছে, কেন্দ্রীয় চা গবেষণাগার কোথায় অবস্থিত? কেন্দ্রীয় চা গবেষণাগার অবস্থিত আমাদের আসামের যোরহাট। আসামের যোরহাট কোথায় অবস্থিত হচ্ছে? একদম ঠিক যে 96 ডিগ্রি যে দ্রাঘিমা রেখাটা আছে তার ঠিক বাম দিকে অবস্থান করছে আমাদের আসামের যোরহাট, তার ঠিক বাম দিকে। এবং এই রেখাটা সরাসরি এরকম জায়গায় অবস্থান করছে আমাদের এই যোরহাট ঠিক পার করে। কত নম্বর পয়েন্ট হলো? কেন্দ্রীয় চা গবেষণাগার 61 নাম্বার। 62 তে কি বলছে? পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র আমরা কোনটা বলতে পারি? এটা আমাদের ঠিক দুর্গাপুরকে বলতে পারি। দুর্গাপুর অবস্থান কোথায়? ঠিক এই উঁচুটা আছে, এখান থেকে নিচের দিকে এই রেখার কাছাকাছি, অর্থাৎ এই রেখাটা আমরা বলতে পারি। এটা হচ্ছে কি হবে? দুর্গাপুর, যেটি পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, যেখানে পয়েন্ট নাম্বার কত? 60। অবশ্যই থেকে লিখবে পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ব্র্যাকেটে দুর্গাপুর। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য, সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোথায় অবস্থিত? এটা অবশ্যই বিহারে অবস্থিত। ঠিক আছে, তাহলে বিহার কোন কোন দিকে? পশ্চিমবঙ্গের একদম কাছাকাছি একটা রাজ্য হচ্ছে আমাদের বিহার। ঠিক আছে, তাহলে এটাকে পয়েন্ট করতে গেলে কি করতে হবে? বিহারটাকে পয়েন্ট করতে হবে। তাহলে বিহারের অবস্থান ঠিক এরকম জায়গা থেকে নেপাল সীমান্তে অবস্থিত, এবং এই জায়গা থেকে শুরু, এখান থেকে শুরু হলো এরকম দিক দিয়ে বিহার ডিস্ট্রিক্টটা গিয়ে, আর এখান থেকে একটু তোমরা দেখে নিও, আমি এখানে একটু না দেখে আছি, ফলে একটু এদিক ওদিক হতে পারে। বিহার রাজ্যটা ঠিক এরকম জায়গায় এরকম ভাবে অবস্থান করছে। ঠিক আছে, এটা হচ্ছে সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য। নেক্সট, পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর। পশ্চিম ভারতের স্বাভাবিক বন্দর কোনটি? পশ্চিম ভারতের স্বাভাবিক বন্দর আমরা মুম্বাই বলতে পারি, তাই না? মুম্বাই বন্দর হচ্ছে পশ্চিম ভারতের স্বাভাবিক একটি বন্দর। তো সেটা কোথায় অবস্থিত? মুম্বাই বন্দর আমরা সবাই জানি, ঠিক এরকম জায়গাটা হচ্ছে মুম্বাই বন্দর অবস্থিত। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার কত আমাদের? পশ্চিম ভারতের স্বাভাবিক বন্দর 64। 64 হয়ে গেল। নেক্সট 65 এ ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, অবশ্যই সেটা কি হবে? লাক্ষাদ্বীপ। টোটালি অঞ্চলকে আমি করবো, রাউন্ড করবো, সার্কেল করে লিখে দেবো কি? পশ্চিমবঙ্গের এই ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল ব্র্যাকেটে লাক্ষাদ্বীপ। এটা আমাদের 65। 66 এ নীলগিরি পর্বত। নীলগিরি পর্বত আমরা সবাই জানি একদম ভারতের দক্ষিণ দিকে অবস্থিত নীলগিরি পর্বত, তাই তো? একদম দক্ষিণে মানে বলা দেখি যেখানে নীলগিরিটা আঁকা যায়। এখানে দেখো নীলগিরি পর্বত কোথায়? ঠিক এরকম জায়গায় অবস্থান করছে আমাদের নীলগিরি পর্বত। তো এখান থেকে শুরু করে আমরা নীলগিরি পর্বত চলে যাবো। ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার কত আমাদের? নীলগিরি পর্বত 66। নেক্সট পয়েন্ট কি আছে আমাদের? পুলিকট হ্রদ। তাহলে পুলিকট হ্রদের অবস্থান কোথায়? পুলিকট হ্রদের অবস্থান দেখো গোদাবরী এবং কৃষ্ণা এই দুটো নদীর মাঝখানে। ঠিক আছে, তাহলে কোথায়